এই গরমে আমরা ঠান্ডা খেতে কিন্তু অনেক পছন্দ করি। এটা যদি বাজারে না কিনে ঘরে থাকা ফ্রুট দিয়ে সহজেই কালার ছাড়াই এত মজাদার একটা আইসক্রিম তৈরি করে নেওয়া যায়, সেটা কিন্তু বেশ ভালোই লাগে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু পারভীন রান্নাঘর। তো চলুন ঝটপট আইসক্রিমটা তৈরি করে নিই। মাঝারি সাইজের একটা তরমুজ নিয়েছি, তরমুজটাকে কেটে নিতে হবে এখন। আর তরমুজটা নেওয়ার সময় অবশ্যই লক্ষ্য রাখবেন, এখানে আইসক্রিম তৈরি করে নেওয়ার ক্ষেত্রে একটু লালটা নেওয়ার চেষ্টা করবেন, এতে করে আইসক্রিমের কালারটা সুন্দর আসে। তরমুজটাকে কেটে নিয়ে এর জুসটাকে বের করে নিতে হবে। যদি আপনারা চান এখানে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন। আমি এখানে একটা ছাঁকনার সাহায্যে জুসটাকে বের করে নিচ্ছি। এতে করে কি হবে, যে মোটা অংশ আছে সেটাও বের হয়ে যাবে একসঙ্গে, আর এর যে বীজটা আছে সেটাও থেকে যাবে। তো এরকমভাবে চাইলে তৈরি করে নিতে পারেন বা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারবেন। একটা তরমুজ থেকে অনেকটাই জুস বের হয়েছে। আমি যেহেতু আগে থেকেই ছেঁকে নিয়েছিলাম, তরমুজগুলো যদি ব্লেন্ডারে ব্লেন্ড করে থাকেন সেক্ষেত্রে এই সময়ে কিন্তু আপনাদের ছেঁকে নিতে হবে। তো 1/3 কাপ মতো দিয়ে দিলাম চিনি। চিনিটা যতটা খেতে পছন্দ করবেন সেই হিসাবে দিয়ে দিবেন। যদি চিনি খেতে না পছন্দ করেন সেক্ষেত্রে স্কিপ করতে পারেন, শুধুমাত্র কিন্তু চিনি ছাড়াও এটা তৈরি করে নেওয়া যাবে। আর দিচ্ছি কর্নফ্লোর 2 চামচ মতো। আইসক্রিমের মধ্যে যদি কর্নফ্লোর ব্যবহার করা হয় এটা কিন্তু অনেকটাই ঘন হয়ে যায়, আর ঘন হয়ে আসলে কিন্তু সঙ্গে সঙ্গে এটা পানি ছেড়ে দেয় না, এই জন্য কর্নফ্লোরটা ব্যবহার করছি। তো কর্নফ্লোরটাকে আমি 3 থেকে 4 চামচ পানি দিয়ে ভালোভাবে ঘুরে এটাকে একসঙ্গে মিক্স করে দিলাম। এই সময় চুলোর জাল অন করে নেওয়া যাবে না, একসঙ্গে সব কিছু মিক্স করে নেওয়ার পর চুলোর জাল অন করে নিতে হবে। এখন চুলার জাল অন করে নিয়েছি, এরপর আমাদের অনবরত নাড়াচাড়া করে এটাকে বলক উঠিয়ে নিতে হবে। 5 থেকে 7 মিনিটের মধ্যে দেখবেন অনেকটাই ঘন হয়ে আসছে। আর যখন দেখবেন অনেকটাই ঘন হয়ে গেছে তখন এটাকে বন্ধ করে দিতে হবে আর ঠান্ডা করে নিতে হবে একটু। তো আমি 8 থেকে 9 মিনিট মতো ভালো করে জাল করে নিয়েছি। আর কতটা ঘন রয়েছে সেটা দেখেই বুঝতে পারবেন। তো এরকম পর্যায়ে আসলে আপনাদের চুলার জাল কিন্তু অফ করে দিতে হবে আর একটু ঠান্ডা করে নিতে হবে। তো যে কোনো মোল্ডেই কিন্তু আপনারা এটা বসিয়ে নিতে পারেন। আইসক্রিম তৈরি করে নেওয়ার জন্য যে পিউরিটা রেডি করে রেখেছিলাম সেটা কিন্তু অনেক ঠান্ডা হয়ে গেছে। আর ঠান্ডা হয়ে যাওয়ার পরে আইসক্রিম মোল্ডে আমি দিয়ে দিচ্ছি। এগুলো কিন্তু চাইলে চায়ের কাপেও তৈরি করে নিতে পারেন। এখন আইসক্রিমগুলোকে সেট করে নেওয়ার জন্য ডিপ ফ্রিজে রেখে দিতে হবে 8 থেকে 9 ঘন্টা মতো, এতে করে আইসক্রিমটা সুন্দর মতো সেট হয়ে যাবে। আইসক্রিমের কাঠিগুলো ব্যবহার করার সময় অবশ্যই আপনার আধ ঘন্টা আগে এটাকে ভিজিয়ে রাখবেন, তাহলে আইসক্রিমের সঙ্গে সেট হতে সুবিধা হয়। আমি 8 ঘন্টা পর এই আইসক্রিমগুলোকে বের করে নিলাম। আইসক্রিমগুলো সুন্দর মতো বসে গেছে। এখন আমাদের এগুলোকে বের করে নিতে হবে। তো 2 থেকে 3 মিনিট রেখে দেওয়ার পর এই আইসক্রিমগুলো কিন্তু আপনা আপনি বের হয়ে যাবে। ফ্রিজ থেকে বের করার সঙ্গে সঙ্গে কিন্তু এটা বের হতে চায় না, 2 থেকে 3 মিনিট রাখলে এটা সহজেই বের হয়ে যায়। আইসক্রিমগুলো দেখেই বুঝতে পারবেন কতটা সুন্দর কালার এসছে। আর এটা কিন্তু তৈরি করে নেওয়া সবথেকে সহজ উপায়, আর খেতেও কিন্তু অসম্ভব মজার হয়। চাইলে কিন্তু সহজেই তরমুজ দিয়ে এত মজাদার একটা আইসক্রিম তৈরি করে নেওয়া যাবে। যেমনই হেলদি তেমনই কিন্তু কালার ছাড়াই এত মজাদার একটি কালারিং আইসক্রিম পেয়ে যাচ্ছেন। ভালো লেগে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নিতে ভুলবেন না। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।